আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আসলাম ঘুরতে সবাই মিলে নামানিয়া। কেমন লাগতেছে? আসলে ভালো মজার বিষয়টা কি, আমরা মাছ মারার লেগে বসি রয়েছি, সব নিয়ে আসছি। এই যে বসি কই বসি দিয়েছি, দাও বসি দিয়েছি, তারপর সবকিছু দিয়েছি, সব দিয়েছি। মামু পানি পুরো নাই, পানি নাই, এটা পানি ভরা ছিল। জীবনের আলোকিত এই বাতি ঘর নিভে যাবে একদিন, সবই হবে পর। তো আমরা এখন পাহাড়ের উপর উঠবো। আর না, হাতে দিক দিলে গেছি। এই যেটা মিছে মায়ার এই মিছে ভুবনে, দুদিনের সফরের এই জীবনে, মিছে মায়ার এই মিছে ভুবনে। তো এখন পীরের লগে চাকাচাকি করবে, ঠিক আছে? তুমি আওয়াজে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে মাইরো, কোন জায়গা যদি শয়তানের লাগে। মনে হয়েছে বহুত দূর গেছে, কিন্তু পর্বই যায়নি। এই পাহাড়ি ওভার করতে পারে না, আর কই দিয়েছে ও আমরা যাবো গা, ভাবছি না তোর কাছে রয়ে যাবো গা। আর সুন্দর একটা প্লেস আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করবো। তো চলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দুদিনের সফরের এই জীবনে তবে কিসের এত আয়োজন? ভোলা মন, ভোলা মন, এসেছো একা, তুমি করবে একা আগমন। ভোলা মন, ভোলা মন, এসেছো একা, তুমি করবে একা আগমন। থেমে যাবে জীবনের মিছে বাহাদুরি, রঙিন সুতোয় বাঁধা স্বপন। মিটে যাবে সফরের মিছে প্রয়োজন, মায়া মমতায় রাঙানো জীবন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ফুললি একদিনের একদম একটা সুন্দর একটা সফর করার জন্য আসছি। তো এই যে কয়লা, তারপরে যা কিছু লাগে আর কি পড়ানোর জন্য, ইনশাআল্লাহ সব নিয়ে আসছি। ভেঙে দিয়ে হবে যে কবর আপন। ভোলা মন, ভোলা মন, এসেছো একা, তুমি করবে একা আগমন। হঠাৎ করে থেমে গেল এ জীবন, দুদিনের তর সবে মরচিকা খর। কেন জানি না এত করে বিলাসী জীবন, সাদা কাপড়টাই হবে শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে ক্যাম্পিং এর যে জায়গাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা এখন এখানে চা বানাবো, তারপরে বারবিকিউ হবে ইনশাআল্লাহ। ভেঙে দিয়ে হবে যে কবর আপন। ভোলা মন, ভোলা মন, এসেছো একা, তুমি করবে একা আগমন। হঠাৎ করে থেমে গেল এ জীবন, দুদিনের তর সবে মরচিকা খর। কেন জানি না এত করে বিলাসী জীবন, সাদা কাপড়টাই হবে শেষ আপন। পাপের পৃথিবীতে সঞ্চয় করে নিতে ভেবে দেখো রে মন। ভোলা মন, ভোলা মন, এসেছো একা, তুমি করবে একা আগমন। লাইফে এটা হইলে আলহামদুলিল্লাহ। অনেকে, আমি একটা কথা বলি, অনেকে আমাদেরকে বলে থাকেন যে মানে আপনারা অনেক ভালো আছেন ভাই, আপনিও ভালো থাকতে পারবেন আল্লাহ চাইলে। আর অবশ্যই আপনার কাজের পাশাপাশি এটার জন্য উদ্যোগ নিতে হইব। আর আপনি ওই যে কাজ করেন তারপর শুয়ে থাকেন, এটা হইলে হবে না। ইনশাআল্লাহ। ভোলা মন, ভোলা মন, এসেছো একা, তুমি করবে
একা গো মন ভোলা মন। আসলে এই পাথরটা যতবার দেখি ততবারই একটা কথা মনে পড়ে যে পাথর বাবা আর কি, যদি এরকম পাথর আমাদের দেশে থাকতো তাহলে এই জায়গায় নির্ঘাত মাজার হয়ে যেত। যদিও কথাটা ধারণার বসে বলতেছি, তার মানে এই না যে এটা টোটালি ধারণা। আমাদের দেশে এরকম পাথরও অনেক আছে যে পাথরে মানুষ গিয়ে চুমু দেয়, এবং কি তারা বলে যে পাথর নাকি ছোট ছিল সেটা আস্তে আস্তে বড় হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আসলে এদেরকে আল্লাহ সঠিক বুঝদান করুক। থেমে যাবে জীবনের মিছে বাহাদুরি, রঙিন সুতোয় বাঁধা স্বপন, মিটে যাবে সফরের মিছে। বিবি, কেমন লাগলো বলেন আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। সপ্তাহে একদিন, সারা সপ্তাহ তো কাজই করি, তার মধ্যে মাঝে মাঝে আর কি যদি এরকম আমি একটু সফর দিই, খুব ভালো লাগে। আর পাহাড় পর্বত এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কি আর কি অপরূপ সৃষ্টি আর কি, দেখলেই ভালো লাগে, তাই না? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভেঙে দিয়ে হবে যে কবর আপন ভোলা মন ভোলা মন, এসেছো একা তুমি করবে একা গো মন। তো আজকে আমাদের এই সফরটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সফর এখানেই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ, আর আমাদের এই পেজটা ফলো করে রাখবেন, আর আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ হায়াত দারাজ করে এবং কি সঠিক দিনের প্রতি চলার তৌফিক দান করে। তো আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে থেমে গেল এ জীবন, দুদিনের তার সবে মরচিকা খান, কেন জানি না এত করে বিলাসী জীবন, সাদা কাপড়টাই হবে সে সাবন, পাপের পৃথিবীতে সঞ্চয় করে নিতে ভেবে দেখো রে মন।